নির্ভয়ে মুক্ত পরিবেশে ঝাঁকে ঝাঁকে মদনা টিয়া ডালে ডালে বাসা বেঁধে থাকছে, উড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। খাগড়াছড়ি শহরের মধ্যে টিয়া পাখির এমনই এক নিরাপদ আশ্রয়স্থল বন বিভাগের কার্যালয়ের আঙিনায় থাকা গাছপালা। নুরুস্তফা মানিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মদনা বা লাল বুক টিয়ার ঝাঁক, গাছের ডালে ডালে মন ভালো করা এক দৃশ্য। বন উজাড় সহ পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাবে যেখানে গহীন অরণ্যেও এখন পাখির ঝাঁক দেখা মেলে কম, সেখানে এমন ভিন্ন চিত্র মিলবে খাগড়াছড়ি গেট সংলগ্ন বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তার অফিস প্রাঙ্গণে, যেখানে ৩.৫ একর বনভূমিতে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে শত শত মদনা টিয়া। এক যুগের বেশি সময় ধরে ছোট বড় গাছে থাকছে এইসব পাখি। প্রতিদিন ভোরে খাবারের সন্ধানে বেরিয়ে পড়লেও সন্ধ্যার আগে ফিরে আসে গাছে। আশেপাশে কয়েকটি জনবসতিপূর্ণ গ্রাম থাকলেও কেউ পাখিদের বিরক্ত বা শিকার করে না। এজন্য অবশ্য পাহারায় থাকেন বন বিভাগের কর্মীরা। প্রতিদিন সন্ধ্যায় প্রচুর টিয়া পাখি আসে। এদের সুরক্ষার জন্য আমরা সর্বসময় সকল স্টাফের তৎপর আছে এবং কোনো পাখি শিকারকে এখানে আমরা আসতে দিই না। থাকার মূল কারণটা হলো আমরা বা প্রতিবেশী যারা আছেন তারা কখনোই এখানে একটা ঢেল মারতে দেই না আমরা। এটা হলো বড় বিষয়। প্রকৃতি সংগঠক সমীর মল্লিকের মতে পার্বত্য চট্টগ্রামে একসময় ৫ শতাধিক প্রজাতির পাখি থাকলেও এখন অনেকটাই বিপন্নের পথে। এর মধ্যেও টিকে আছে এই মদনা টিয়া। এখানে প্রায় বাংলাদেশের যে পাখিগুলো রয়েছে তার প্রায় ৭০% পাখি কিন্তু পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। এখন পর্যন্ত প্রায় ৫৯৭ প্রজাতির পাখি চিটাগং হিল ট্র্যাক্সে এটা দেখা গেছে এবং এটা রেকর্ড আছে। কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিক সময়গুলোতে বন উজাড় এবং আবাসস্থল ধ্বংস, পাশাপাশি শিকার এবং পাচারের কারণে কিন্তু এখানকার পাখি অনেকটাই বিপন্নতার মুখোমুখি। পাখিদের আশ্রয় ধরে রাখতে নিরাপত্তার পাশাপাশি খাদ্যের যোগান দিতে চলতি বছর বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে বলছে বন বিভাগ। ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের বৃক্ষ এখানে রোপণ করা হয়েছে, যেরকম বট, পাকুর, কদম, জারুল, বিভিন্ন ধরনের জাম ইত্যাদি বৃক্ষরোপণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে পাখি আরও এখানে নিরাপদে বসবাস করতে পারে। সুপরিকল্পিত উদ্যোগ ও ব্যবস্থা নেওয়া হলে হয়তো এমন অভয়াশ্রম হতে পারে আরও বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর, মনে করেন পরিবেশ কর্মীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।